Hello everyone, Assalamu alaikum. Welcome to our another video. So let's go. আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসছি সুন্দর একটি আমের আচারের রেসিপি। চলো ফিরে যাওয়া যাক মূল রেসিপিতে। এখানে আমার কয়েকটা আম লাগবে। আমগুলা আমার একটু বাতি সাইজের লাগবে। আমগুলো একটু বড় বড়। এখানে আমি নিয়ে নিয়েছি। আমগুলা আমার এরকম স্লাইস করে কেটে নিতে হবে। আমগুলাকে আমি 2 ঘন্টার মতো চুনের পানির ভিতর ভিজায় রাখছিলাম যাতে করে আমগুলা শক্ত হয়ে যায়। চুনের পানির ভিতর ভিজিয়ে রাখলে আমগুলা শক্ত থাকে। চুনের পানির ভিতর ভিজিয়ে রাখলে আমগুলা শক্ত থাকে। এখন আমি আমগুলাকে সুন্দরভাবে ধুয়ে নেব কষলিয়ে, যেন চুনটা না থাকে। পরিষ্কার পানি দিয়ে বারবার করে ধুয়ে নিতে হবে। দেখো আমার কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমগুলা। এই আমগুলাকে আমি এখন ফ্যানে শুকাতে দিয়ে দেব। এটা আমি সারা রাত ধরে শুকাইছি। আমগুলো বিকালের দিকে কাইটে রাত্রে সারা রাত, এখন যেহেতু গরমের দিন ফ্যান এমনিতেই চলে, সারা রাত ফ্যানের নিচে রেখে দিলে আমগুলো সুন্দরভাবে শুকাই যাবে। রোদের ঝামেলা পোহাইতে হবে না এত। যাই হোক, চলো ফিরে যাওয়া যাক রেসিপিতে। এখন আমি এখানে আমার চিনি লাগছে প্রায় 1 কেজির বেশি। একটা কড়াইয়ে আমি আমার পরিমাপ মতো চিনিগুলো দিয়ে নিছি। এখানে আমার একটা মিস্টেক হয়েছে যে আমার এখানে যেহেতু আমি সাদা চিনি ইউজ করছি, সেহেতু আমার এখানে ক্যারামেল কালার আনার জন্য ক্যারামেল একটু বানাই নেওয়া উচিত ছিল। সেটা আমি করি না, এই জন্য একটু কালারটা একটু হালকা আসছে। যারা আচারটা তৈরি করবে কালারটা ডিপ আসার জন্য, তারা একটা টিপস বলে দিচ্ছি, তারা লাল চিনিটা এখানে ইউজ করবা। যাই হোক, এখানে আমি সাদা চিনিটা ইউজ করছি। ক্যারামেল আমার প্রথমে তৈরি করে নেওয়া উচিত ছিল, ক্যারামেলটা আমি তৈরি করি নাই, যে কারণে আমার এখানে চিনিটা অনেকক্ষণ জাল করতে হয়েছে। যদি আপনারা লাল চিনিটা ইউজ করেন তাহলে এতক্ষণ জাল করতে হবে না। যাই হোক, এ পর্যায়ে চিনিটা উড়ে আসছে, তখন আমি আদা কুচি কেটে রাখছিলাম, আদা কুচিগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। এখানে পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন পরিমাপ মতো লবণটা দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে এখন আমি আমগুলাকে এর মধ্যে দিয়ে দেব। দেখো আমার আমগুলা কি সুন্দর শুকায় গেছে, একদমই কোনো ভিজা ভাব নাই আমগুলার সাথে। সবগুলা আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিতেছি। এখন এগুলাকে নেড়ে চেড়ে এই চিনির শিরার ভিতরে এখন এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে উল্টে পাল্টে দিতে হবে। এই তো আমার বলক চলে আসছে, আমগুলাও প্রায় হয়ে আসছে। আচারটা তৈরি করতে বেশি সময় লাগে না। এখানে আমি 20 মিনিটের মতো জাল করছি। জাল করার পরে আমার আমগুলা যখন দেখছি হয়ে আসছে, তখন আমি আগে থেকে চিলি ফ্লেক্স কেটে রাখছিলাম। এখানে আমি লাল মরিচটা নিয়েছি। এই মরিচটা আপনারা লাল মরিচটাকে সরাসরি একটু একটু কুচো কুচো করে কেটে আমি এখানে ইউজ করছি। যাই হোক, মরিচটা দিয়ে কোনো জাল করা দরকার নেই। এবার যে আমার হয়ে গেছে, তখন আমি মরিচটা ইউজ করছি। এখন আমি ভিনেগারটা দিয়ে দিলাম বহুদিন সংরক্ষণ করার জন্য। সাদা ভিনেগার বা সাদা সিরকাটা ইউজ করছি আমি এখানে। এই তো আমি চুলা থেকে নামাই নিচ্ছি। এখন সার্ভ করার পালা। দেখো কি সুন্দর জুসি হয়েছে। এখানে আচারটা খুব সফট হয়ে গেছে, চিনিগুলো একদম সিরকাটা এটার মধ্যে একদম সুন্দরভাবে চলে গেছে। যাই হোক, তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো, খুবই অসাধারণ ছিল। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আর সবাই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।